আমার কাছে মনে হয় যেই পরিমাণ পুরুষ এখন উপস্থিত আছে সমানের চাইতে বেশি হবে আমার মা বোনরাও শুনছেন। ঠিক আমার মা বোন সহ যারা আমরা এখানে বসছি সকলকে আরো একটা বার নিবেদন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। أحييكم بتحية الإسلام السلام عليكم ورحمة الله وبركاته। সবাই কেমন আছেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা মালিকের আদেশান দরবারে কৃপণতার সবটুকু বাদ দিয়ে দিলের সবটুকু মহব্বত উজাড় করে দিয়ে একবার শুকর গুজারি আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ সবাই পড়ছেন আমার সাথে? আমার মনে হয় কেউ বাদ থাকার কথা না। এই মাহফিল থেকে পেয়ারা হাবিবের আদেশান দরবারে নবীজি আকাশচুম্বী ইজ্জত আর সম্মানে দুরূদ শরীফ পড়তে পারা এটা শ্রেষ্ঠত্বের কারণ। আমরা নবীজির নামে একটা বার দুরূদ শরীফ পড়ি, সবাই মহব্বত দিয়ে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়তে পেরেছি? মাশাআল্লাহ। এখন আর কোনো কথা নাই। সূরা আনফাল 33 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের খিদমতে। সূরা আনফালের 33 নং আয়াতে কারিমাকে ঘিরে আজকের এই মুবারক মাহফিল থেকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে বিশেষ করে আমার আজাদ ভাই অনেক কষ্ট করে কয়েকবার গেছে, যদিও ওনারা বলছে যে আসলে অনেকবার যাইতে হয়। আসলে আপনারা দেরি করে মাহফিলটা নেওয়ার কারণে মূলত অনেকবার ওনাদের যেতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ ভালোবাসা থাকলে আল্লাহ তাআলা এরকম সুযোগ করে দেন। আজাদ ভাই কষ্ট করে বারবার গেছেন, আপনাদের মাদ্রাসার মুতামিম সাহেব গেছেন, ওনাদের অক্লান্ত পরিশ্রমে মাহফিলটা ধন্য হয়েছে। আল্লাহ যেন ওনাদেরকে জাযায়ে খায়র দান করেন, বলেন আমিন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা আয়াতের তেলাওয়াত করে তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। وما كان الله ليعذبهم وهم يستغفرون। আল্লাহ তাআলা ততক্ষণ আযাব দেন না যতক্ষণ তারা আল্লাহর উপরে ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায়। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর আযাবের একটা মহড়া চলতেছে গোটা দুনিয়ার ভিতরে। একজন ঠিক বলছে আর অনেকে মনে হয় টেরও পান নাই। সবাই মিলে কথাটা কি ঠিক? জাপানে ভূমিকম্প হয়ে গেছে মাত্রা 7.8। আলাস্কায় ভূমিকম্প হয়ে গেছে 7.3 মাত্রা। যুক্তরাষ্ট্রে ভূমিকম্প হয়ে গেছে। সৌদি আরবে খুব স্বল্প মাত্রায় ভূমিকম্প হয়েছে, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে চরম। ইরাকের মধ্যে ভূমিকম্প হয়ে গেছে। স্বাধীন ভূখণ্ড আমার বাংলাদেশে 5.7 মাত্রার একটা ভূমিকম্প হয়ে গেছে। এরপর থেকে আফটার শক অনেকগুলো ভূমিকম্প হলো। সারা দুনিয়ার ভিতরে একদিনে 24 ঘন্টায় 94 বার প্রকম্পিত হয়েছে পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন তো জানিয়ে দিলেন বলে وهم يستغفرون আল্লাহ বুঝায় দিচ্ছে এই অবস্থায় আমার উপরে তওবা কর। তওবা করতে দেরি, যিনি আযাব উঠায় নিতে দেরি করবেন না তিনি কে? কিসের থেকে তওবা করতে হবে একটু মিলায় দেখেন। এই জমিনটা পুরাটা সব গুনাহ দিয়ে ভরে গেছে, ঠিক নেই? ইদা তুখিদাল ফাইয়ুত ওয়ালা
রাষ্ট্রীয় সম্পদগুলো সব বক্ষণ হয়ে যাবে, জনগণের সম্পদ বক্ষণ হয়ে যাবে, রক্ষকরা সব বক্ষক হয়ে যাবে। রক্ষকরা যখন ভক্ষক হয়ে যাবে, জনগণের সম্পদ যখন মেরে খাওয়া হবে, জায়গায় জায়গায় যখন লুণ্ঠন হবে, যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? বুঝে যে বিষয়টা শুরুতেই বললাম, জনগণের সম্পদ বক্ষণ হয়ে যাওয়া, এই বিষয়টা এখন আমাদের সিচুয়েশনে মিলে না আযাব তো একদিনে আসলে, আযাব আমরা টেনে টেনে আসছি। চতুর্দিকে আমানতের খেয়ানত হবে, আমানতদারিটা খুঁজে পাওয়া যাবে না, আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না, আমানতদার খুঁজে পাবেন না। আমানতের খেয়ানত চতুর্দিকে হবে, আমানতের খেয়ানতের কারণে জমিনের মধ্যে আযাব আসবে। নবী আলাইহিস সালাম তারপরে বলেন ওয়াযাকাতু মাবরুমা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। আমাদের দেশে আমানতদার যেমন পাওয়া যায় না, যাকাতকে অধিকাংশ মানুষ অভিশাপ বলে মনে করে, যাকাত দেয় না, ঠিক কিনা বলেন? আজকে আমরা যদি এই কথাটা আপনাদেরকে বোঝাতে সক্ষম হই, এই বাংলাদেশের অর্থনৈতিক ভাবে যদি দারিদ্র বিমোচনের চেষ্টা করা হয়, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বীকরণের চেষ্টা করা হয়, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি কায়েমের চেষ্টা করা হয়, 5 বছর লাগবে না শুধু কোরআনের একটা বিধান বাস্তবায়ন হলে পার্লামেন্ট থেকে গোটা দেশের চিত্র পাল্টায় যাবে, ঠিক কিনা? কোরআনটা পার্লামেন্টে যাওয়া দরকার আছে না নেই? এটা মুসলমানদের দেশ, এখানে আমাদের হিন্দু ভাইরা আছে, খ্রিস্টানরা আছে, বৌদ্ধরা আছে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে যদি আল্লাহর কোরআনের একটা বিধান যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা যেত, এদেশের দারিদ্রতাদের হক ফিরে দিত, দেশটা সুন্দর হয়ে যেত, আযাব থেকে যিনি মাফ করে দিতেন তিনি কে? যাকাত ভিত্তিক সমাজ রাখবে, সঠিকভাবে যদি যাকাত আদায় করা হয়, জনগণের কাছ থেকে আযাব গজব দিয়ে উঠায় নেবেন তিনি কে? এই যে একটা করে আমি বলতেছি, কোনটা যদি না মিলে আপনারা দাঁড়ায় যাবেন, এটা তো মিলে নাই। একটা করে আমি শুধু বলতেছি, আপনারা শুনতে থাকেন। কি কি অন্যায় জমিনের উপরে দীর্ঘদিন ধরে আমরা করতেছি। এরপরে নবীজি বলেন শুধু দুনিয়ার জন্য। এরকম আলেম এখন আছে না নাই? এটার ক্ষেত্রে কেউ জোরে বলে না, কেন এটা হুজুরদের দিকে আসবে, হুজুর এরকম কথায় জোরে বলি কেন? কথাটা ঠিক না ঠিক? আলেম হবে, স্লোগান দিয়ে মাহফিলে উঠানো হবে, নারায়ে তাকবীর স্লোগান হবে। এরকম বহু আলেম আল্লাহর কাছে সেদিন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। মাথা নিচের দিকে দিয়ে পাগুলো উপরের দিকে দেওয়া হবে। আল্লাহ পাক সেদিন বহু আলেমকে ব্যর্থ বানায় দিবেন। হাদিসের কথা আসলে পরে নিজের ভিতরে চরমভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত বলে মনে হয় আল্লাহর সামনে তারা কেমনে জবাব দিব? একদিনের মাহফিলে যেই পরিমাণ সম্মান আপনারা করেন,
আল্লাহ পাক যদি প্রশ্ন করে, এত সম্মান দুনিয়ার জীবনে তুলে দেওয়া হলো, এই পরিমাণ আমল আর ইখলাস কি তোর ছিল? লা খিলাস ইল্লা বিল ইখলাস। ইখলাস ছাড়া কোনো কিছু আল্লাহর কাছে যায় না, ইখলাস ছাড়া কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। সেদিন বহু আলেম আল্লাহর কাছে ফেল হয়ে যাবে। আল্লাহ বলবে, দুনিয়ার জীবনে তোর বক্তা বলা হয়ে গেছে, খতিব বলা হয়ে গেছে, আলেম বলা হয়ে গেছে, আমার কাছে তোর জন্য কিছু নাই। সেই আলেম সেদিন ধরা পড়ে যাবে শুধুমাত্র যদি মুখলেস হন, যিনি সম্মান বাড়া দিলেন তিনি কে? আমি আপনাদের কাছে দোয়া চাই, ইখলাসের সাথে যতগুলো কথা বলি, जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে টাচ লাগে। কথাগুলো যেন দিল থেকে ইখলাসের সাথে আল্লাহ বলার তৌফিক দান করেন, করেন আমিন। এই যে যতগুলো বললাম ভূমিকম্প আসার কারণ, এই কারণগুলো আমরা এই জমিনের মধ্যে ঘটাইছি না ঘটাইনি? এরপরে নবীজি বলেন, মাকে বড় কষ্ট দিবি, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, ধমক দিয়ে কথা বলবে। হিসাব করে দেখেন অসংখ্য ছেলে মায়ের সঙ্গে ঘাড় মোটা করে কথা বলে, মায়ের সঙ্গে ধমকায় কথা বলে, মায়ের সঙ্গে ঘাড় উঁচা করে কথা বলে। এই দুনিয়াতে একজন আপনি পাবেন না বড় হয়ে গেছে, সফল হয়েছে, মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, মায়ের কাছ থেকে দোয়া নেন, অল্প মেধায় যিনি বড় বানায় দিতে পারেন তিনি কে? এই যে আমি আজকে আপনাদের চেয়ারে পর্যন্ত বসছি, আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরে পড়তে গেছি, আমার কাছে মনে হয় না যে আমি খুব ভালো ছাত্র ছিলাম এই জন্য আমি এত কিছু করতে পারছি, কোনটাই আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় আমার মা জায়গা মাঝে বসে আমার জন্য দোয়া করত। আমার মায়ের কাছে আমি যতবার পরীক্ষা আসতো আমি ঘুরে ঘুরে এসে বলতাম, মা আমার জন্য দোয়া করে দেন। মা বাবা বাজার জন্য দোয়া করছি, তা আল্লাহ পরীক্ষা ভালো করাবে। আবার দৌড়ে আসতাম। আমাদের বাসা ছিল মাদ্রাসার পাশে, মাদ্রাসার কোয়ার্টারে। আমার আব্বা যেহেতু মুহাদ্দিস মানুষ, মাদ্রাসার কোয়ার্টারে আমরা বড় হয়েছি। পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, আমি দৌড়ে আবার আসতাম, আম্মা আমার জন্য আবার একটু দোয়া করে দেন। আমার বলতে বাজান, যাও আল্লাহ তোমাকে ভালো করাবে। দৌড়ে যেতাম মাদ্রাসায়। মিশর যখন চলে গেছি আমি টের পাইছি মা কি জিনিস। হাজার হাজার কিলোমিটার দূরে, প্রায় সময় আমি পাগলের মতো ছাদে উঠে যেতাম আর মনে মনে আল্লাহর কাছে কাঁদতাম, আকাশের দিকে তাকাতাম যে আল্লাহ, মা তো অনেক দূরে, এখন মারে কেমনি কই, রাত তো অনেক গভীর, এই যে আকাশের অনেকগুলো তারা, আল্লাহ এই তারার মধ্যে তুমি আমার একটা তারা বানায় দাও, আল্লাহ তুমি তো সব পাও। মায়ের কাছে দোয়া চাইতাম। সেই মিশরে প্রচন্ড ঝড় এসে গেছে, মাথায় পানি ঢেলে দেওয়ার কেউ নাই। প্রবাসীরা মায়ের কষ্ট বুঝে, মা হারানোর বেদনা প্রবাসীরা বুঝে। অনেক দূরে বসে মাকে না পেয়ে একজন একজন করে কয়েকজনকে ফোন দিলাম, কেউ বুঝে না আবার জ্বর আসছে। যখনই আমি আমার মারে ফোন দিয়েছি, ফোনটা কানে নিয়ে মা বলতেছে, বাজান তোর কি জ্বর আসছে নাকি? আমার ভিতরে একটা মোচড় মেরেছে। হাজার হাজার কিলোমিটার বসে, হাজার হাজার কিলোমিটার দূরে বসে মা কেমনে বোঝে সন্তান অসুস্থ হয়ে গেছে। এর মানে হচ্ছে মা সার্বক্ষণিক আপনার জন্য দোয়া করে।
হুমা জান্নাতুকা হুমা নার, মা বাপ আপনার জন্য জান্নাত, মা বাপ আপনার জন্য জাহান্নাম। মা বাবার সঙ্গে যদি সুন্দর আচরণ করেন, নিশ্চিত যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? যতজন আমার সামনে বসছেন, আজকে থেকে ছোট্ট নসিহতটা কাজে লাগান। মায়ের সঙ্গে ঘাড় নোয়ায় সুন্দর করে কথা বলেন। যদি না করেন এই জমিনে আযাব আসতেছে, আযাব আসবে। ঠিক কিনা বলেন? এরপরে নবী আলাইহিস সালাম বলেন, আতা আর-রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে, মহিলাদের কথা স্বামীরা বারবার উঠবে বসবে, চলবে ফিরবে, রাস্তাঘাট সমাজ সব জায়গার ভিতরে নারী নেতৃত্ব চলবে। ঠিক তো বলছে একজনে। আপনার মনে একটু ভয় পেয়ে গেছেন যে এই বিষয়ের কথা কেমনে কই, এটা তো ঘরের বিষয়, বাইরে কই কেমনে? আচ্ছা বলতো দেখি, রাসূল এই কথা ১০০০ বছর আগে বলে গেছে, এখন পুরোপুরি মিলে না মিলে না? আতা আর-রাজুলু ইমরাতাহু, স্ত্রীদের কথায় স্বামী উঠবে আর বসবে, স্ত্রীরা স্বামীকে চালাবে। এখনকার সমাজে দেখা যায় বাবাকে ১ টাকা দিতে পারে না স্ত্রীর কারণে, এমন স্ত্রী এখন আছে না? যদিও মা বোনরা বেশি হয়েছে মাহফিলে, ওনাদের বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না, তবে এই কথা সত্য, আমাদের মাহফিলে যারা আসছে তারা অন্তত এমন না। তোমার ঠিকটাও তো করে না, একটু আওয়াজ করে বলেন ঠিক নেই। এবার একটু আমার সাথে মনোযোগ দেন। শেষ জামানার মহিলারা কেমন হবে একটু মিলায় দেখেন, আপনাদের এলাকায় এমন আছে না? শেষ জামানার মহিলারা এমন হবে আন্নানা, এটা ভাই থাকলে একটু শরীরে ভালো হবে। আন্নানা মানে সব আমল লাগবে, সম্পদ জমি জামা ব্যাংক ব্যালেন্স সব আমল লাগবে। এরকম মহিলা এখন আছে না? অথচ আমরা আমাদের মারে দেখছি, আপনার যদি ৩টা শাড়ি আনতো, মাশাআল্লাহ ৩টা শাড়ি আনলে আয়না দেখাইতো। বাংলা স্যারের তখন শাড়ির দোকান ছিল, তো বাংলা স্যারের কাছ থেকে শাড়িটা আনলে দেখাইতো যে কোনটা তোমার পছন্দ। আগে জিজ্ঞাসা করতো যে কোনটার দাম কত, তো কত দামের তো দরকার নেই, তুমি আগে দেখো পছন্দ কোনটা হয়, কত লাগবে, দাম কোনটা কত। যখন যেটা সবচেয়ে কম দামে ছিল ওটার মধ্যে সবচেয়ে সুন্দর করে বলতে এটা হইলে আমার জন্য। আগে ছিল এইরকম, আর এখনকার সময় বলে সব লাগবে, ৩টা আছে ৩টেই লাগবে। এরপরে দেখবেন মান্নানা, এটা কেমন কথায় কথায় ফুটা দিবে, আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। আচ্ছা এরকম কি আসলে বলে না বলে না? আছে না এখন? এরপরে দেখবেন হান্নানা, এটা কেমন, সারাদিন কষ্ট করে আসছেন, এসে বলছেন যে ১ গ্লাস পানি দিয়ে তো ভালো রাখবো, বলার সাথে সাথে এমন বেশকি আপনারা মারছে, আরে বাপরে বাপ, পানি দেব। বেশকিটা শুনিয়ে আপনি বললেন না আমার কোনো পিপাসাই লাগে না, দুষ্টামি করলাম তোমার সাথে। এরপরে দেখবেন কান্নানা, আপনার ছায়া দেখলেই হলো উনি ঝগড়া করা শুরু করবেন। এরপরে দেখবেন হাদ্দাকা, কিছু একটা কিনে আনছেন, গেছিলেন ঢাকা শহর, একটা কিছু কিনে আনছেন, কিনে এনে আপনি আপনার স্ত্রীকে দিচ্ছেন, বড় পছন্দ করে দাও তোমার জন্য এটা আনছে। দেখা মাত্রই বলবে কি আনলে, এই কালার মনে হয় ঠিক বেড়ালে মরে যাবে। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দাকা, মুখে মুখে তর্ক করবে, স্বামীকে গালি গালাজ করবে। এরপরে দেখবেন বাররাকা, শুধু মুখে না, হাত থাকতে মুখে কি স্বামীকে পিটাইতে পর্যন্ত দেরি করে না, এমন আছে না?
এই বিচারগুলো ভাইদের কাছে মাঝে মাঝে আসে যে ভাই আমার স্ত্রী আমার পিটাইছে, উনি চিন্তা করেন যে এটার বিচার আমি কি করবো কর। আসলে এরকম আসে না বিচার, উনি কিন্তু মাথা নাড়াইছে, মানে আসলে তো বিচার আসে। এই সমাজ ব্যবস্থা কত ধ্বংসের দ্বার প্রান্তে গেছে, কেন আজাব আসতেছে, এই জন্য আজাব আসতেছে। আর এবার আপনি যদি জিজ্ঞাসা করেন, যেহেতু উনার উস্তাদ হচ্ছে উনি, উনার আব্বা আমার সম্পর্ক ছিল এমন, উনার আব্বা উজু করে বের হইতেন, উনার আম্মা এরকম গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতেন। দেখেন উনি কি বলতেছে। এখনকার সময় এই ওয়াজটা করলেই মহিলারা চিন্তা করবে এটা কি ফরজ না ওয়াজিব, করে বলেন আপনি ফরজ বাবার আগে চিন্তা করেন। এই স্বামী নামাজ পড়তে গিয়ে যার পথে দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, আমার স্ত্রী কষ্ট করে আমার জন্য ওজুর গামছাটা এগিয়ে দিয়েছে, ওজুর পানিটা এগিয়ে দিয়েছে। স্বামী যখন স্ত্রীর জন্য এমন দোয়া করবে, তৎক্ষণাৎ খুশি হয়ে যিনি দোয়া কবুল করবেন তিনি কে? এজন্য স্বামীর খেদমত বোঝা দরকার। পাশাপাশি এখন আরেকটা আওয়াজ না করলে মহিলারা বেজার হবে। এখানে যারা বসছেন জীবনে ঘর ঝাড়ু দিচ্ছেন কয়জন আছেন একটু হাত তুলে দেখি। মাশাআল্লাহ, আজাদ ভাই ঘর ঝাড়ু দিচ্ছে মাঝে মাঝে, কিন্তু আমাদের হেরাম ভাই দেয় না। ইনশাআল্লাহ এখন একদিন হলো ভাবি দিয়ে বলবেন আজকে হুজুর ওয়াজ করছে, নেতা জিরান করি ঘর একদিন ঝাড়ু দেওয়া লাগবে। আচ্ছা এই ঘর ঝাড়ু দেওয়া নবীদের সুন্নাত, এটা আমরা অনেকে জানি না। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে হাতে ঝাড়ুটা নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন। জোরে আল্লাহু আকবার। মাঝে মাঝে ঘর ঝাড়ু দিয়ে রাজি আছেন ইনশাআল্লাহ। এখন মহিলারা বলবে ঠিক আছে হুজুর, মাশাআল্লাহ হুজুর এই ঝাড়ুটা পর্যন্ত জামাইকে হাতে উঠে দিয়েছে। এরপরে মাঝে মাঝে স্ত্রীকে তরকারি কেটে দিবেন। এই ওয়াজ করার আগে আরেকটা ওয়াজ করা ভালো, আগে মারে কেটে দিয়ে এরপরে বাস বিয়ে করছে, তোমরা চুরি কাছে বিয়ে করবা, মারে আগে মাঝে মাঝে কাটে দিয়ে এরপর স্ত্রীর কাটে দিয়ে, নাহলে কিন্তু সংঘাত লেগে যাবে। ঠিক নেই? স্ত্রীকে আপনি না করে আদর করে ডাকবেন, আগে আগে সালাত দিবেন। স্ত্রীর চোখে যদি পানি চলে আসে, নিজে হাত দিয়ে চোখের পানি গুলা মুছে দিবেন। মাঝে মাঝে ঘোরাতে নিয়ে যাবেন। আল্লাহ নবী ঘোরাতে নিয়ে যেতেন, ও পাহাড়টা দেখায় বলতেন এই পাহাড়কে আমরা ভালোবাসি, পাহাড় আমাদেরকে ভালোবাসি। এই মহব্বত নবীর মধ্যে ছিল। আল্লাহ যাদেরকে নিয়ে যেতে খাবারের কষ্ট হয়েছে, ক্ষুধার যন্ত্রণা হয়েছে, একটা বাড়ির জন্য বলে না অবনাবে পেট পুড়ে কেন খাবার খাবো না, একজন কোন অভিযোগ করে নাই। নবীজির মহব্বতের কাছে সব হেরে গেছে। আমার নবী মহব্বত দিয়ে সব জয় করেছে। জোরে কান আল্লাহু আকবার। কিন্তু এখন আমরা মহিলাদের চোখে পানি দেখলে তুই সবসময় কান্দোস, তোর কান্নাটা রোগ, চোখে পানি ছাড়া তোর কোনো কথা নাই। আচ্ছা এই যে আপনি কথাটা বললেন, এটা হালাল না হারাম? জোরে কোন হালাল না হারাম? অনেক পুরুষ আবার চোখের নিচে লাগিয়ে দিয়ে রাখে। স্ত্রীকে বলে যে চোখের নিচে একটা লাঠি আছে, মাঝে মাঝে তুই জিয়ারত করিস, কিরকম ফিরান ফিরে যাবে। এই যে কথাটা বলছেন হালাল না হারাম? মা নাতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনোদিন একটা থাপ্পড় নবীজি কোন স্ত্রীকে দেন নাই। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই জমিনে আযাব আসে কেন? আপনা সবীল কহো
বন্ধুদেরকে বন্ধুরা বড় আপন মনে করবে, বন্ধুর জন্য সব অন্যায় করবে, সব অবিচার করবে। এখনকার যুব সমাজ কি বলে, ও যুবকেরা শুধরে যাও, তোমরা ঠিক হয়ে যাও। আগামী দিনে বাংলাদেশকে যদি সংস্কার করতে হয়, যুবকদেরকে এগিয়ে আসতে হবে। সংস্কারের জন্য যুবকদেরকে অগ্রগামী ভূমিকা রাখা লাগবে, ঠিক কিনা বলে? সারা পৃথিবীর যতগুলা বিজয় আসছে, সেই খালেদ বিন ওয়ালিদ থেকে তাকায় দেখেন, মৌকার প্রান্তে মুসলমানরা যখন একেবারে নিবু অবস্থা, মাত্র 3000 মুসলমান। আমি ওই জায়গায় গেছি, জর্ডানের ওই জায়গায় আমি গিয়ে ওই মাটিগুলা পাড়াতে আমার কাছে বড় ভয় লাগতেছিল। যাহারে কোন জায়গায় না জানি সাহাবায়ে কেরামের পা পড়ছে। মাত্র 3000 সাহাবী, বিপরীতে কাফের সেই সময়ে রোম সম্রাটের সৈন্যবাহিনী, পৃথিবীর পরাশক্তি তারা ছিল 2 লক্ষ বাহিনী, আর মুসলমান ছিল মাত্র 3000। তারা বেশি কত? 2 লক্ষ, 1,97,000। তারা আমাদের যদি বেশি সৈন্যবাহিনীর দিক থেকে বিরাট সংখ্যক সৈন্য নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট সফরে সাহাবীদেরকে পাঠিয়ে দিয়েছেন। ক্ষুধার যন্ত্রণায় পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে, গলা শুকায় কাঠ হয়ে গেছে। 3 জন সেনাপতির নাম নবীজি করে যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলে, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেলেন, জাফর বিন আবি তালিবের হাত কেটে গেছে কাফেরের তরবারির আঘাতে। ডান হাত থেকে বাম হাতে পতাকা উড্ডীন করে নিল, বাম হাতে আঘাত করেছে, বাম হাত কেটে গেছে। এবার 2টা কুচি দিয়ে কালেমার পতাকা উঁচা করে ধরেছে। কালেমার পতাকা ছাড়ে নাই জাফর বিন আবি তালিব। 2টা হাত গোড়ালি থেকে কেটে দিয়েছে, 2টা হাত গোড়ালি থেকে কেটে দিয়েছে। জাফর বিন আবি তালিব 2টা হাত গোড়ালি থেকে কেটে দেওয়ার পরে দাঁত দিয়ে কালেমার পতাকা চাপ দিয়ে ধরেছে। চাপ দিয়ে ধরার পরে নিচে জমিনের মধ্যে চেপে ধরে কালেমার পতাকা সোজা রেখেছে। তীরের পর তীর এসে বুকে বিদ্ধ হয়েছে। একটা বারের জন্য উহ বলে শব্দ করতে পারে নাই, কারণ কালেমার পতাকা কোনোভাবে যেন হেলে না যায়। জাফর বিন আবি তালিব রূহটা বের হওয়ার আগ পর্যন্ত কালেমা উঁচা করে রেখেছে, কালেমা পড়তে দেয় নাই। খালিদ বিন ওয়ালিদ এসে যখন দেখে জাফর বিন আবি তালিব শহীদ হয়ে গেছে, তিনি নিজে কালেমার পতাকা হাতে উঠায় নিয়েছে। একটা না 2টা না 9টা তরবারি ভেঙে গেছে। কাফেরদেরকে মারতে মারতে ছোট একটা ছড়ি ছিল, ওই ছড়ি নিয়ে প্রাণান্তক লড়াই করেছে। জিহাদের ওই ময়দানে খালিদ বিন ওয়ালিদকে দিয়ে যিনি বিজয় দিয়েছেন, তিনি কে? নবীজি আল্লাহ দেখিয়ে দিয়েছে জাফর বিন আবি তালিব। ওনাকে জাফর তাইয়ার, আল্লাহ 2টা ডানা দিয়া জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, যারা আজকে মাহফিলে বসলেন, ও
যুবক তোমার বন্ধু হবে ওই যুবক যে নামাজি, যেই যুবক কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন পড়ে, তোমার বন্ধু হবে যেই যুবক তোমাকে ফজরের নামাজের সময় ডেকে নিয়ে আসে। এমন যুবক যদি তোমার বন্ধু হয়, তোমাকে দিয়ে আগামী পৃথিবী যিনি বিজয় দান করে মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কি? সারা দুনিয়ার ভিতরে আজকে রাত্রে আপনি সার্চ করেন গুগলে, 2 কোটি মুসলমান এখনো মার খাচ্ছে। এখন যখন আমরা এখানে বসে মাহফিল শুনতেছি, এখনকার পৃথিবীতে মুসলমানদের মার খাওয়ার সংখ্যা 2 কোটি। অনেক দেশের খবর আমরা জানি না যে তারা মুসলমান হয়ে সেখানে মার খাচ্ছে। যেমন তুর্কিস্তানের মুসলমানদের কথা আমরা অনেকেই জানি না, উইঘুরের মুসলমান। আমরা জানি না উজবেকিস্তানের মুসলমানের কথা, আমরা জানি না তুর্কমেনিস্তানের মুসলমানের কথা, আমরা জানি না কিরগিজস্তানের মুসলমানের কথা, আমরা জানি না গানার মুসলমানের কথা। অসংখ্য আফ্রিকার দেশের ভিতরে মুসলমানেরা মার খেয়ে যাচ্ছে। সারা দুনিয়ার ভিতরে মুসলমানেরা মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে মুসলমানেরা। ঘুরিয়ে বেরিয়ে জায়গায় জায়গায় যেখানে রাত ওইখানে মুসলমান ঘুমাচ্ছে। আমার ফিলিস্তিনের মাটিতে ছোট ছোট বাচ্চারা বাপ মা হারায় ফিরেছে। একটাবার যদি চিন্তা করেন আল্লাহর কাছে কি জবাব দিবে? এখন আপনি নামাজি হন নাই, কেমন করে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিবেন? বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল খুয়াদা। ব্যতিক্রমদেরকে দিয়ে জমিন ইসলাম আসছে। আমি আপনি নিজের ব্যতিক্রম বানাইতে পারছি কিনা একটু হিসাব নিলাম। সব যুবক ফ্রি ফায়ার, টিকটক, পাবজি খেলে। আরে ঠিক মানে এটা না যে সব যুবক খেলে। ঠিক মানে হচ্ছে যে সমস্ত যুবকরা এখনো নিজের ব্যতিক্রম বানায় নাই, তারা ফ্রি ফায়ার, পাবজি খেলে। ঠিক নেই? ও যুবক, তুমি ফ্রি ফায়ারের জন্য সময় 11 বছরের ফিলিস্তিনের যুবককে প্রশ্ন করা হচ্ছে, তোমার মাথার উপর দিয়ে বোমার বিমান ঘুরতেছে, তোমার কি ভয় লাগে না? ওই যুবক জবাব দিয়ে বলতেছে, আরে এটা তো মাত্র এইখানে উঠতেছে, আমি তো আবার সে আল্লাহকে ভয় করি। চিন্তা করেন এই প্রশ্ন যদি আমি হুজুরে করা হতো, আমি হুজুরের উত্তর কি হতো আমি নিজে চিন্তা করি। আমার পরিবার আমি বলতাম কিছু হয়তো লাগে, 15 বিমান মাথার উপর দিয়ে ঘুরতেছে, কিন্তু 11 বছরের সন্তানের হিম্মত কি? সে বলে ওই 15 বিমান তো এখানে উঠতেছে, এর অনেক উপরে আমার আল্লাহ, আমি কেবল আমার আল্লাহকে ভয় করি। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যারা এই মাহফিল মুসলিম নবীজির পরে বলে আকসা আবাহু, বাপরে মানুষ বড় পর মনে করবে। এখনকার সময় বাপের কি মনে করে? দেখি এখানে এমন কেউ কি আছেন যে বাপের সাথে মাহফিল শুনতে বসছেন? কে আছেন? হাত তুলেন তো দেখি। তোমার আব্বু আছে? মাশাআল্লাহ। এই জায়গায় মাশাআল্লাহ। আর কে কে আছেন দেখি? এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার বাপ কে কে আছে একটু হাত তুলে তো দেখি। কে কে বাপ হয়েছে? আমি বাপ হয়েছি, মাশাআল্লাহ। আর দুজন সবাই এবার হাতগুলো নামান। বাপের পর মনে করেন, বাপের চাইতে আপন কেউ নেই। বাপের কাছে মনের কথাটা খুলে বলেন, বাপের কাছে শেয়ার করতে শিখেন। বাপের বন্ধু মনে করেন, কিন্তু শ্রদ্ধা সহ। আগের দিনে এমন শ্রদ্ধা ছিল, বাপ যে খাটের মধ্যে বসতো ওই খাটের মধ্যে আমরা অনুমতি ছাড়া বসতাম না। আর এখনকার ছেলেরা ধমক দিয়ে বলে, তুমি আমার কি দিছো?
একটা হুন্ডা কিনে দিতে পারলাম না, তোমার মতো বাপ পাইছি, আর কিছু না হলেই তো হতো। তোমার মতো বাপ পাই জিন্দিগিতে কিচ্ছু পেলাম না। এই যে কথাটা আপনি কইছেন, কত হারাম কথা বুঝে আপনি জানেন? এই কথাটা বলা মাত্র আল্লাহ বেজার হয়ে গেছে। ভূমিকম্প এমনি আসে নাই, এই কথা বলা মাত্র আকাশ ভারী হয়ে গেছে, জমিনটা ভারী হয়ে গেছে। এমন একটা কথার কারণে তিনি আযাব দেন, তিনি কে? আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। আপনারা মনে করতেছেন যে এরপরও বাংলাদেশে আল্লাহ কেন বাঁচায় রাখে? বাংলাদেশে আল্লাহ শুধু বাঁচায় রাখে এই জন্যে, এই দেশটা একটা আনকমন দেশ। করোনা আসছিল, আপনাদের খেয়াল আছে? সারা দুনিয়ার বিশেষজ্ঞরা বলছিল বাংলাদেশ নামক দেশটায় মানুষ মরে পচে গলে যাবে, ধরার কেউ থাকবে না। মনে আছে আপনাদের? এই যে আপনাদের এখানে মসজিদ আছে, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, রমজান মাস চলে আসছিল। রমজানে আমি নিজে গেছি নামাজ পড়তে, আমার মাদ্রাসা দেখে যদি হুজুর চলে যান লাভ হবে না, ঢুকার কোনো পারমিশন নেই। আমি চলে গেছি আমার বাসার ছাদে, গিয়ে কয়েকজন মিলে আমরা নামাজ পড়তেছিলাম আর কাঁদতেছিলাম। আমি তাকায় দেখলাম একটা দুইটা ছাদে না, আশেপাশে প্রায় সবগুলো ছাদে নামাজ দাঁড়িয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছিল করোনা কিচ্ছু করতে পারবে না, কারণ লোকগুলো নামাজই হয়ে গেছে। ঠিক কিনা বলে? ঠিকই, করোনা বাংলাদেশে তেমন কিছু করে নেই। বিশেষজ্ঞদের সব কথা ভুল প্রমাণ হয়েছে। আমার দেশটা মালিক হেফাজত করেছে। আজকে যদি তাওবা করে ফিরে আসেন, অবশ্যই যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? আলহামদুলিল্লাহ, আমরা শেষের দিকে আসছি। এরপরে শোনেন নবীজির কথা। মাশাআল্লাহ, আমার ভাই এই পর্যন্ত বসা আছে, আমি বড় খুশি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কিন্তু একজন যাবে, কয়েকজন যাবে, সবাই কিন্তু উঠবেন না, সবাই কিন্তু মাহফিল শেষ। ভাই কিন্তু এত সুন্দর আয়োজন, আপনাদেরকে সুন্দর করে বসায় দিয়ে দিচ্ছে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আপনাদের নেতা আপনাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। এবার আমরা পরেরটা মনোযোগী হই। আল্লাহর হাবিব জানায় গেলেন এমন অবস্থা হবে, সাহারাতুল আসওয়াতি ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামের কথার ভিতরে কথা দেওয়া হবে, হট্টগোল হবে। ঠিক কিনা বলে? আমার তো মনে হয় ঠিকটা ঠিকের মতো বললেন না। ঠিক, নবীজি হাদিসের ভিতরে জানায় গেলেন এমন সময় আসবে, হাত্তা ইয়াতাবাহা নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে পথ পদবি নিয়ে মারামারি হবে, কাটাকাটি হবে, হানাহানি পর্যন্ত তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন এগুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। নবীজি হাদিসের ভিতরে বলে গেছেন ১,৫০০ বছর আগে। ১,৫০০ বছর পরে আমরা যখন মিলে দেখি, আমাদের কাছে পরিষ্কার মনে হয়, একেবারে চোখের সামনে চলে আসে। ঠিক না ভাই? বলেন ঠিক না? নবী আলাইহিস সালাম তারপরে বলেন এমন দৃশ্য দেখবা, সালাতুল কবিলা ফাসিকুহুম, এলাকা এলাকায় ফাসিকেরা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতা। যদি আপনারা উঠা বসা করেন, আমি এখন মাহফিল ছেড়ে দিতে। আমরা এখানে কোরআনের মাহফিল আস, এটা অত্যন্ত আদবপূর্ণ মাহফিল, এখানে কোনো কথা নাই। আমি কিন্তু এই ক্ষেত্রে খুব হাত মানুষ, এমনি দেখবেন আমি খুব হাসুর মানুষ, কিন্তু কোরআনের আদব নষ্ট হবে এটার মধ্যে আমি নেই। কি বলেন? কিন্তু যদি আপনারা শত হাজার আমার উপরে হন, এতে কিচ্ছু যায় আসে না, আল্লাহ আমার খুশি হয়ে যাবে। কোরআনের মাহফিলের আদব রক্ষার্থে যা যা প্রয়োজন আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। জোরে আমার সাথে একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর।
মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ একটা সুন্দর তাকবীর হয়েছে। অগুছালো সব পরিবেশ দেখবেন এখন ঠান্ডা হয়ে গেছে, ঠিক নেই? নবী আলাইহিস সালাম বলেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। এই বাবা কথা বলা যাবে না, তুমি এখানে কারে কথা বললে তো সর্বনাশ। মানুষ সম্মান করবে শুধুমাত্র তার ক্ষতি থেকে বাঁচার জন্য, গুন্ডামি থেকে বাঁচার জন্য, চাঁদাবাজি থেকে বাঁচার জন্য। লোকেরা গুন্ডাদেরকে অনেক সময় মানুষ সম্মান করে, ঠিক কিনা বলেন? এই তো মাশাআল্লাহ মনোযোগ ফিরে আসে। এই যে আপনি শুধু যদি এইটা মিলে আনেন, কিছু মানুষ গুন্ডামি করে মানুষের কাছে সেরা থাকতে চায়। মানুষগুলো যখন মারা যায় তখন লাশ সামনে রেখে জিজ্ঞাসা করতে হয় লোকটা কেমন ছিল। তখন লোকেরা মনে মনে বলে যে কিরাম ছিলি, একটু পাকা খালি বুঝবে, কবরে দিতে যায় কি বলে, কবরে গেলে তুই কিরাম লাগছিল। এবার আপনি একটু নিজে চিন্তা করে দেখেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে আপনারা আল্লাহ সাক্ষী। আপনি যখন বলবেন আল্লাহ লোকটা বড় ভালো মানুষ ছিল, মন থেকে বললেন, ওইরকম স্বীকারোক্তি নেওয়াটা বেদাত। মন থেকে আপনি বলেন আরে এরকম একটা ভালো মানুষ চলে গেল। মন থেকে যখন আপনি দোয়া করলেন, মন থেকে যখন আপনি দোয়া করলেন, আয় আল্লাহ লোকটা বড় ভালো মানুষ ছিল, দিনদার ছিল, নেককার ছিল, মন থেকে দোয়া করলেন, নবীজি বলেন ওয়াজাবাত, এই কথাগুলো বলার কারণে ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন ওগো নবীজি কি ওয়াজিব হয়ে গেছে? নবীজি বললেন ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর যখন কবরের সামনে দিয়ে লোকেরা যাবে, ডেকে ডেকে বলবে লোকটা বড় খারাপ ছিল, হারামি ছিল, জুয়ারি ছিল, বেনামাজি ছিল, চাঁদাবাজ ছিল, লুটেরা ছিল, সন্ত্রাসী ছিল। সঙ্গে সঙ্গে বলা হবে ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। নবীজি সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বললেন ওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। যে লোকটা মরার পরে মানুষ বদদোয়া করে, ঠিক কিনা বলে? 16 বছর যারা রাষ্ট্র চালাইছে তাদের অনেকে আস্তে আস্তে এখন মারা যাচ্ছে, আগেও মারা গেছে। যখন ক্ষমতায় ছিল তখনও মানুষ আলহামদুলিল্লাহ লিখছে, এখনো মানুষ আলহামদুলিল্লাহ লিখছে। ঠিকঠাক তো 2-3 জন ছাড়া কেউ বলে না, বাকি এটা আপনারা ঠিকঠাক বলছেন। ইন্নাহুম কদ আফদাউ ইলা মা কদ্দামু, এগুলো মিডিয়ায় চলে গেলে কবিতা হুজুরে শিখাই দিছে আলহামদুলিল্লাহ বলতে। আমি কিন্তু শিখাই দিই, আমি বলছি লোকেরা করে। হাদিসের মধ্যে আসছে নবীজি বলেছেন ইন্নাহুম কদ আফদাউ ইলা মা কদ্দামু, তারা চাঁদা সব নিয়ে চলে গেছে, হিসাব দেওয়া লাগবে কার কাছে? কিন্তু এরপর মানুষ আলহামদুলিল্লাহ কখন বলে? যাদের কারণে তিলে তিলে জুলুমের শিকার হয়েছে, তারা মরলে জাতি মানতে চায় না, মাটিও মেনে নিতে চায় না। এই যে সাক্ষীরা যখন সাক্ষী দেয়, সাক্ষী কিন্তু কবুল হয়ে যায়। এই জন্য এমন জীবন গড়বেন, আপনি কবরে চলে যাবেন, মানুষ কবরের কাছ দিয়ে যাওয়ার সময় বলবে আল্লাহ এই ভালো মানুষটা আল্লাহ তুমি মাফ করে দিও, এই ভালো মানুষটারে আল্লাহ তুমি আদর করবা, আল্লাহ তুমি মহব্বত দিবা, জান্নাতি নিয়ামত দিবা, আযাব ওই লোকের জন্য ওয়াজিব হয়ে যাবে। হতে পারে এতটুকুন কথার কারণে যিনি আপনার কবরের আযাব মাফ করে দিবেন তিনি কে?
আজকের ওয়াজটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে। এই যে গত 2 দিন আগে মাহফিলে একজন বক্তা ওয়াজ করতে গেছে, সে জানতো না এটা তার জীবনের শেষ মাহফিল। আমি যেরকম একটু চিল্লায় বলতেছি, এরকম চিল্লা দিয়ে বলতেছিল, বলতে বলতে হঠাৎ মৃত্যুর করে ঢলে পড়ছে। ওই জায়গার মধ্যেই ব্রেন স্ট্রোক করছে। এরপরে সেখান থেকে হসপিটাল গেছে, এরপরে বিভাগীয় হসপিটালে নেওয়া হয়েছে, এরপরে ঢাকা আনতে আনতে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। লোকটা মারা গেল। আচ্ছা বলেন তো কি বলতে বলতে মারা গেছে? এটা হচ্ছে জীবনের পরম প্রাপ্তি। কোন লোককে আল্লাহ ভালোবাসেন বুঝবেন কেমনে? সেই লোকটারে মালিক ভালোবাসবে কোরআনের কথা বলতে বলতে, কোরআনের কথা বলতে বলতে, পথে চলতে চলতে মালিক হঠাৎ করে ডাক দিয়ে দিবেন, যিনি কবুল করে নেবেন তিনি কে? সেম ডেতে একজন বুড়া মানুষ নাচতে নাচতে বসছে, বিয়ে শাদীর মধ্যে অনুষ্ঠানের ভিতরে উনি নাচতে নাচতে বসছে। হঠাৎ করে নাচতে নাচতে উনিও ব্রেন স্ট্রোক করছে, জায়গায় শেষ। আর আরেকজন মাহফিলের মধ্যে ব্রেন স্ট্রোক করছে। দুজনে কি সমান? একটু আওয়াজ করে বলেন সমান। এই জন্য জমিনের ভিতরে যতদিন আছে হিসাব করবেন। একটা সময় থাকে সবিও, শিশুকাল আপনার ছিল, অনেক দৌড়াদৌড়ি করেছি, কোনো হিসাব নাই। এই যে মাশাআল্লাহ ক্যামেরার পাশে দুইজন বসা আছে, ওরা হচ্ছে শিশুকালে আছে, সুযোগেরও আছে মাশাআল্লাহ শিশুকালে। আর তেমন মনে হয় ওই যে মাশাআল্লাহ বাবার কোলে বসা আছে শিশুকালে, ও বাদাম খাচ্ছে, ওর কোনো চিন্তা নেই। ওর আব্বা কিনে দিবে চকলেট, মাহফিল থেকে যাওয়ার সময় মুরানি কিনে দিবে, ওর আবার বাসায় নিয়ে যাবে, ওর কোনো চিন্তা নেই। চিন্তা আছে? এটাকে বলে সবিজ্ঞ। এটা একটা বছর শুরু হবে, 10 থেকে 15 বছর, তখন এই সন্তানটা বালেগ হবে। এখন আপনি নামাজি নিয়ে যাবেন, এই যে ভাইদেরকে আমি সেলুট জানাই। কোন বাচ্চাই এমন নাই যে দুষ্টামি করে না। আমরা কি দুষ্টামি না করে ওয়াজের মধ্যে বসে আপনার কাছে মনে হয়? আমরা ওয়াজের ভিতরে বসে আরেকজনের পাঞ্জাবের মধ্যে গিফট দিতাম। এখনকার পোলাপান তো এরকম করেই না, আমরাও দুষ্টামি করছি। কিন্তু এই যে বাপ মাশাআল্লাহ সন্তানটাকে নিয়ে আসছে, এই যে বাপের কলিজার সাথে লাগায় রাখছে, বাপের হাতটা ভালো আছে, বর্তমান মেডিকেল সায়েন্স বলতেছে। আর ওর ভিতরে যে কানেকশনটা তৈরি হচ্ছে, এই কানেক্টিভিটি ওর মেধাটাকে এতটা বেশি, মেধাটাকে সুপ্রসন্ন করছে। ওর পড়াশোনা মনে থাকবে, ওর ব্রেইনটা ভালো থাকবে। যত বেশি বাপ সময় দিবে, সন্তান মেধাবী হবে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য যদি সময় সারাদিন নাও পান, ঘুমানোর সময় অন্তত সন্তানটার একটু জড়ায় ধরবেন, বুকের সাথে নিবেন, সন্তানের ব্রেনের মধ্যে আদর করবেন, কপালের মধ্যে আদর করবেন। এগুলোর কারণে আল্লাহ তাআলা সন্তানকে মেধাবী বানাবে। মাথায় ধরে ধরে রব্বি জিদনি ইলমা বলে ফু দিয়ে দিবেন, দুরূদ শরীফ পড়ে ফু দিয়ে দিবেন। পারবেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে কোনো না কোনো ভালো কাজ আল্লাহ করাবেন। এই কাজের ভিতরে মালিক মত দিবেন। আমরা দেখেছি বাংলাদেশে ফাঁসির মঞ্চে গিয়েছে, দেশ ছেড়ে পালা যায় নাই। দাঁড়ানো লোক তো একজনও ঠিকঠাক কিছু বললেন না, সবাই তো ঠিকই। অনেকে মনে মনে একটু আলেমদেরকে গালিগালাজি করেন, হুজুরা উঠলেই হলো। আচ্ছা আপনি একটু বলেন তো দেখি, যারা জাতির নেতা হবে তারা কি দেশ ছেড়ে পালায় যেতে পারে? মীর কাসেম আলী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আমেরিকায় তখন উনি অলরেডি ছিলেন,
ওনাকে সবাই বলছে আপনি তো আগেই আমেরিকায় গেছেন, এখন আসা দরকার নেই, যেহেতু 10 বছরের ভিসা আপনার নেওয়া আছে, আপনি অলরেডি আমেরিকা আছেন। দেশে আসলে অন্যান্য নেতৃবৃন্দকে যেভাবে ফাঁসি দেওয়া হচ্ছে, রায় দেওয়া হচ্ছে, আপনাকে এমনটাই করা হবে। তিনি বলছেন আমার সব বড়রা যদি এই রায়ে সন্তুষ্ট থাকতে পারি, আমিও এই রায়ে সন্তুষ্ট হব। আল্লাহু আকবার। শুধু তাই না, বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আলেম ওলামা মাহফিলে মসজিদে সব জায়গায় মানুষ দোয়া করতেছে নিজ থেকে। কেন দোয়া করতেছে? তিনি পারতেন এই দেশ ছেড়ে চলে যেতে, কিন্তু তিনি দেশ ছেড়ে পালার জন্য জালেমের জুলুম সহ্য করেছে দিনের পর দিন, এজন্য ওনাকে মানুষ বুকে টেনে নিয়েছে। ঠিক কিনা? আর যারা পালায় যায়, জাতি তাদের নাম বেশি দিন মনে রাখে না। আমার তো মনে হয় আগামী প্রজন্ম আর হবে পালায় যাওয়া ব্যক্তিদের নাম তারা এখনই শুনতে পারে না, সামনে কি হবে আমি জানি না। ঠিক নেই। এই জন্য আজকে থেকে হুঁশ ফিরে আনেন মুসলমান। মরার আগে ভালো মানুষ হয়ে মরে, মরার আগে নেককার হয়ে মরে। কবরের সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ যেন দোয়া করে, এমন হয়ে যদি মরতে পারেন, আপনি মরে যাবেন, যিনি আপনাকে মাফ করে দেবেন তিনি কে? আল্লাহ বলবেন সব ভালো মানুষ হয়ে যাবেন তো ইনশাআল্লাহ। 8-10-15 মিনিট রাজি আছে? কে কে চলে যাবেন? টান টান করে হাতগুলো ওঠা। মাশাআল্লাহ, একজন 2 হাত উঠাইতে সমাপক্ষ থেকে আপনি আসেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এরপর একটা শুনেন নবীজি কি বলছেন, কেন আযাব আসে? হাবিব আমার 1000 বছর আগে বলেন কেন আযাব আসে? এই জন্য জমিনের মধ্যে আযাব আসে, এই জন্য জমিনের মধ্যে আযাব আসে। এই জমিনের ভিতরে যখন আপনি দেখবেন যাহারাতিল কায়নাতুল মাআজিফ, চতুর্দিকে মিউজিক বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, সাতারা বেড়ে যাবে, ঢোল হারমোনিয়াম পিয়ানো বেড়ে যাবে। এখন বাজছে না, কমছে। যত দেখবেন ডিজে পার্টি বেড়ে গেছে, যত দেখবেন ধুম ধুম আওয়াজ বেড়ে গেছে, তত বুঝবেন এই জমিনের ভিতরে ভূমিকম্প আসতেছে। ধারণা করা হচ্ছে বাংলাদেশে ঢাকা সিটির ভিতরে 7 মাত্রার একটা ভূমিকম্প আসতেছে। 7 মাত্রার একটা ভূমিকম্প যদি ঢাকায় আঘাত হানে, এদেশে 1টা 2টা 3টা বিল্ডিং না, ঢাকা শহরের হাজার হাজার বিল্ডিং ভেঙে পড়বে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। রেস্কিউ করা সম্ভব হবে না, রেস্কিউ অসম্ভব হয়ে যাবে। পুরা ঢাকা শহরটা একটা অগ্নিকুণ্ডে রূপান্তরিত হবে। কেন? একদিকে গ্যাস সিলিন্ডার গুলা বাস্ট হবে, অন্যদিকে কারেন্টের তার গুলা এসে পড়বে, অনিয়ন্ত্রিত দেশের ভিতরে জায়গায় জায়গায় আগুন ধরে থাকে। বাংলাদেশ নামক দেশটা দুর্ভিক্ষে কবলিত হয়ে যাবে, কিন্তু মিউজিক আমরা ছাড়ি নেই। রাত যত গভীর হয়ে যায়, ঢাকা সিটির ভিতরে মিউজিক বেড়ে যায়। এমনকি বৃহস্পতিবার রাতে আরবি হিসাব মতে জুমাবারে অসংখ্য রহমত নাযিলের এই রাতে চতুর্দিকে মিউজিক আর মিউজিক বাজতে থাকে, বিবাহের অনুষ্ঠান চলতে থাকে। নবীজি আজ থেকে 1000 বছর আগে বলেন কিয়ামতের আগে একটা ফিতনা আসবে, নাম হবে ফিতনাতুদ দুআইমা। আপনারা বলেন তো কি নাম হবে? দোহাই মা। বলেন কি? দেখছেন এই যে মাদ্রাসা আছে বলে আপনাদের উচ্চারণ কত সুন্দর।
একসময় আমাদের হিন্দু ভাইয়েরা বলতো সবচেয়ে সহজ শব্দ হচ্ছে ওম। আমি চিন্তা করলাম কি এটা কি সহজ শব্দ হইতে পারে? ওম শান্তি ওম। তো ওমটা সহজ হয় কেমন? আমি দেখলাম সুবহানাল্লাহ, সহজ তো আরবি পড়া। ঠিক বুঝছি একজন, আপনার সাথে সাথে ক। এখানে যদি হিন্দু ভাইরাও থাকেন কোনো অসুবিধা নেই, আমি আপনাদেরকে ছোট করতেছি না ভাই, শুধু এতটুকু বোঝাচ্ছি। আপনাদের লোকটা আর চিন্তা করেন, আমাদের যে একটা ছোট বাচ্চা কাঁদে, কাঁদার সময় কি বলে? কি হয়? আরে কথা কেন কি হয়? কি হয়? এই দেখেন আমাদের ছোট ছোট বাচ্চারা কান্নার সময় যে শব্দ বলে এটা অন্য ভাষার শব্দ না, আরবি ভাষার শব্দ। সৃষ্টিগত ভাবে আল্লাহ তাআলা এই জবানটারে বানাইছে তার কালামকে পড়ার জন্য। জোরে করে আল্লাহু আকবার। এটা কোন যে ওয়াও ওয়াও ওয়াও, এই যে কান্নার শব্দটা এটা আরবি থেকে আসছে। কোন থেকে? এবার আপনি যদি দেখেন, এই যে আপনারা মনে মনে এখনো মনে মনে চিন্তা করতে দেখো হুজুর থেকে বলবে, হুজুর মানুষ তার দিকে সহজ বলবে না, আমরা এত চেষ্টা করলাম পারলাম না। তো আমি চেষ্টা করার সময় করেন। এই যে ছোট ছোট বাচ্চারা আছে মাশাআল্লাহ, এখানে নুরানি খুঁজছে, কিছু না হইলো তোরা যা পড়ানোর পড়া, আগে একটু নুরানিটা পড়া। হতে পারে আপনার সন্তানের এই হক থেকে আদায় করার কারণে কিয়ামতের দিন বিচারের কাঠগড়া থেকে আপনি বেঁচে যাবেন। জোরে করে আল্লাহু আকবার। এই দেখেন আমার হাতে আমি একটা কাগজ দিছি, দেখছেন? একটা টানবেন আপনি, একটা টান, এরকম সোজা দিলে কি হয়? কি হয়? অথচ আপনি দেখেন এটার মধ্যে যদি ক বানাইতে চান, ক বানাবেন, ক এর উপরে একটা মাত্রা দিতে হবে, এখানে একটা টান দিতে হবে, তাহলে 1 2, এখানে একটা দিলাম 3। মাশাআল্লাহ, আমাদের মা বোন যারা আছেন আপনাদের এখানে কানেকশনের জন্য ভলান্টিয়ার দেওয়া আছে ইনশাআল্লাহ। আজকে আমরা ওইরকম কোনো কানেকশন করবো না, যার যা আছে সব আমরা দিয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ এই দেখেন আপনারা বাংলার বর্ণমালা ক যদি শিখতে যান, দেখেন কতগুলা টান দিতে হয়। আলিফের মধ্যে এই একটা বেশি, একটা বেশি, এটা বেশি, এরপরে এটা বেশি, এরপরে হচ্ছে ক। আপনি যদি এ লিখতে চান, 1 টান, 2 টান, মাঝখানে আরেক টান, 3 টান দেওয়ার পরে হচ্ছে এ। আর আলিফ লিখতে কয়টা? তাহলে সহজ না কঠিন? এবার আমার দিকে তাকান। আল্লাহর হাবিব 1000 বছর আগে জানায় গেলেন দোহায় মা নামক ফিতনা আসবে, লাতামাতুহু লাতমাতান, সব ঘরে ঘরে ফিতনাটা ঢুকে যাবে। এখন যদি বলি এই মোবাইল নামক ফিতনা এখন ঘরে ঘরে আসে না? না, সব ঘরে ঘরে এই ফিতনা এখন সবার ঘরে ঘরে আসে। নবীজি বলছে এটা ঘরে ঘরে গিয়ে থাপড়াবে। লাতমা মানে চটকানা দেওয়া, লাতমাতান মানে চটকানা দেওয়ার মতো চটকানা দিবে। এখন দেখবেন নামাজ চলতেছে, ঘরের ভিতরে নামাজ পড়তেছে, ওই অবস্থায় ছোট বাচ্চা মিউজিক শুনতেছে। বাচ্চারা ভাত খাওয়াতে নিবে, সবকিছু বাদ দিয়ে এখন মোবাইল দিবে। ঘরে ঘরে চটকানা দিবে। নবীজি বলেন এরপরে দাজ্জাল চলে আসবে। আমার তো মনে হয় আল্লাহ নবী 2টা আঙ্গুল দেখায় গেলেন, 2টা আঙ্গুল দেখায় নবীজি বললেন আনা ওয়াসসাআত, আমি আর কিয়ামত এত কাছে। এই 2টা আঙ্গুল যত কাছে, আমি আর কিয়ামত এত কাছে। অনেকের প্রশ্ন হতে পারে এত কাছে যদি কিয়ামত হয়, 10,000 বছর চলে যাচ্ছে, কিয়ামত তো হলো না হুজুর। নাস্তিকরা এখনো প্রশ্ন তোলে, ও
ওরা বুঝে না আল্লাহর কাছে 1000 বছর দুনিয়ার আল্লাহর কাছে একদিনের সমান। কয়দিন? আল্লাহর যদি লিখে রাখেন, আল্লাহ তাআলা যদি লিখে রাখেন এই দুনিয়া টিকবে মাত্র 2 দিন, 2000 বছর পরে কিয়ামত হবে। আল্লাহ যদি লিখে রাখেন কিয়ামত হবে 3 দিন পরে, 3000 বছর লেগে যাবে। কিন্তু এখনকার সিচুয়েশন গুলা দেখলে মনে হয় যতগুলো উপরে আমরা বললাম সব মিলে যাচ্ছে। তার মানে সময়টা ভয়াবহ সময়। এই সময়ে যদি মালিকের কাছে ইস্তেগফার করেন, অবশ্যই যিনি আযাব গজব উঠায় নেবেন তিনি কে? এরপরেরটা আমরা যেতে চাই, এটা একবারে শেষ দিকে আসছি। এখন আর একজনও এটা মনে করবে না যে আর 5-7 মিনিট আগে চলে যায়, আযাব আসতেছে। এখন পৃথিবীতে যে কয় মুহূর্ত বেঁচে আছেন ইস্তেগফার করবেন বেশি বেশি। রাজি আছেন? ছোট ছোট বাচ্চারা তোমরাও কও, রাজি আছো? তোমরা বাজা কও আস্তাগফিরুল্লাহ, কও আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ। এবার সবাই আমার সাথে মনোযোগ নিয়ে শেষ কথাগুলো দিন দিয়ে শুনেন। একেবারে আমি আমার শেষ কথায় চলে আসি। নবীজি বলেন শরীবাতিল খামর, চতুর্দিকে মদ পান বেড়ে যাবে, সব দিকে মদ পান বেড়ে যাবে, মাদক দ্রব্যের সরাসরি শুরু হয়ে যাবে। ঠিক নেই? ঠিক নেই? বাংলাদেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করে বড় বড় গডফাদার, রাষ্ট্রীয় উন্নয়নে বড় বড় গডফাদারদের শেল্টারের কারণে এদেশে মাদক চলতেছে। শুধু তাই না, এরা চায় না এটা নির্মূল হয়ে যাক। বাংলাদেশে একটা অধিদপ্তর দেওয়া আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওদের কাজ হচ্ছে এটা ডায়াবেটিক্সের মতো একটু নিয়ন্ত্রণ করে রাখা। সুগারটা যখন কমে যাবে তখন মিষ্টি খাবে, যখন আবার সুগারটা যখন একটু বেড়ে গেছে, না এখন মিষ্টির দরকার নেই। আমরা দেখি বাংলাদেশে কিছুদিন মাদকের উপরে খুব তোড়জোড় চলে, আবার মাঝে মাঝে এরা নিজেরাই ছেড়ে দেয়। শুধু যদি আল্লাহর কোরআনে এই মদের বিরুদ্ধে যে বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন এস্টাবলিশ করতে দিয়েছেন, পার্লামেন্টে যদি এটাকে আমরা এস্টাবলিশ করতে পারতাম, এদেশ থেকে চিরতরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণটা নির্মূল হয়ে যেত। এই জন্য আওয়াজ উঠেছে সারা বাংলাদেশে 54 বছরে সব থেকে শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ। একজনের কিছু ঘরে ঘরে, আর এখান থেকে একজনের কিছু সংসদ। ঘরে ঘরে আর সংসদের ভিতরে একটু পার্থক্য তো আছে। ঘরে ঘরে জলে কোনো সমস্যা নাই, তবে সংসদে যদি জলে ঘরে চলতেই হবে। ঠিক কিনা কহ? এবার আসলে আমার ভাইরা পরের পয়েন্টে ঢুকি। আগেকার বড় বড় উম্মতদেরকে গালি দেওয়া হবে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মতো আলেমকে দেশে গালি দেওয়া হয়েছে। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, মাজলুম আলেমে দ্বীনকে গৃহবন্দী করে রাখা হয়েছে। জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দেওয়া হয়েছে। আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দেওয়া হয়েছে। তাফসীর অঙ্গনের এত বড় রূপকার আল্লামা দেলোয়ার হোসেন